খুব ভালোবাসি তোমাকে, তোমাদের ছাড়া জীবন চলবে না। হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা। আমার চ্যানেলে আবারও আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন। আজ রবিবার, আজ ফাদার্স ডে। সকালটা শুরু হলো আমার রান্নাঘর থেকেই। আজ কি মেনু আজকে ফাদার্স ডেতে? আজকে ফাদার্স ডেতে অনেক কিছু মেনু আছে, কারণ অনেকে অনেক কিছু রান্না করছে। আর যার বাড়িতে আজকে ফাদার্স ডে হচ্ছে সে তো সব থেকে বেশি কিছু রান্না করছে। সে এত বেশি কিছু মেনুর নাম লিখে দিয়েছে, এবার আমাদের পক্ষে ভাবা কঠিন হয়ে গেছে যে এবার আমরা কি বানাবো। তো আজকের পার্টিটা ফাদার্স ডে কিন্তু হবে ভেজ। ম্যাক্সিমাম পার্টি তো ভেজ নন ভেজ মিলিয়ে হয় বা পুরো নন ভেজও হয়। আজকে একটা ফ্যামিলি আসবে, ওরা সাউথ ইন্ডিয়ান, ওরা পুরোটাই ওরা হচ্ছে ভেজ, মানে ওরা ভেজই খায়, ওরা নন ভেজ খায় না। আমাদের যেরকম সপ্তাহে একদিন বা কোনো কোনো মাসে হয়তো আমরা ভেজ খাই, ওরা সবসময় ওরা ভেজই খায়। তো যখন পার্টিতে কোনো পার্টি হয় তখন ভেজ নন ভেজ মিক্স থাকলে একটুখানি কেমন একটা লাগে। ওরা হয়তো কিছু বলে না, বাট নিজের থেকে কেমন একটা লাগে। তো আজকে যেহেতু ওরা আসবে পার্টিতে, সেই জন্য আমরা সবাই ডিসিশন নিলাম যে আজকে এই পার্টিটা ভেজ পার্টিই হবে। আর ভেজের মধ্যে তো অনেক অপশান থাকে। তো আমি আজকে বানাবো ক্যাবেজ মাঞ্চুরিয়ান, আর বানাবো পনির দিয়ে কোনো একটা গ্রেভি বানাবো, আর ছানা বানিয়ে রেখেছি, কিন্তু ছানা দিয়ে এখন কি বানাবো ওটা এখনো ঠিক করিনি। যেহেতু এমন মিষ্টি বানাবো না যেটার ভিতরে রস ঢুকতে অনেকটা সময় লাগবে, সেটা বানাবো না, তাড়াতাড়ি হয়ে যাবে এমন কিছু বানাবো। আর ঘুম থেকে উঠেই চলে এসেছি, কারণ কালকে আমাদের একটা পার্টি ছিল, ওখান থেকে আস্তে আস্তে আমাদের প্রায় 2-2:30 বেজে গেছে। বলো, 2:30 মতো বেজে গেছে। 2:30 মতন বেজে গেছে। ঘুম থেকে উঠেছি 9:30টার সময়, এখন 10টা বাজে সকালবেলা। ওদের ওখানে টাইম দিয়েছে 12টা, কিন্তু আমি 1টার আগে কোনো রকমভাবে যেতে পারবো না মনে হয় রেডি হয়ে। তাই এই যে ক্যাবেজ চপার হওয়াতে সুবিধা হয়েছে, তাড়াতাড়ি করে আমি চপ করে নিতে পারছি। কিন্তু আজকে ওয়েদারটা ভালো, কাল স্যাটারডে ছিল, কালকে ওয়েদারটা অতটা ভালো ছিল না, বৃষ্টি ছিল। তো আজকে ওয়েদারটা খুব ভালো। এই সানি ডে যখন যেদিন হয়, বিশেষ করে বিদেশে পাহাড়ি দেশগুলিতে বা ঠান্ডার দেশগুলিতে যখন সানি ডে হয়, তখন কিন্তু দারুণ লাগে ওয়েদারটা বাইরে। তখন এই ওয়েদার দেখেই অ্যাকচুয়ালি বাইরে বেরোতে ইচ্ছে করে। তুমি কি করছো বাবা? We're making the flower. আজকে কোন ডে? It's Daddy's Father's time day. ফাদার্স টাইম ডে, ফাদার্স ডে। তুমি বলেছো পাপাকে? বলেছো আই লাভ ইউ পাপা? বলেছো? কি করছে ওরে বাবা! আর এটা কে বাবা? এটা কি পাপা? আর এটা ফ্লাওয়ার? কি হয়েছে, তুমি টেবিলে এটা স্টিক করছো? তাহলে পাপাকে দেবে কখন? তুমি পাপাকে দেবে না? Given a good gift. গুড গিফট? ওরে বাবা, আর কোন গুড গিফট আছে? কার? বাবা মায়েরা তাদের সন্তানকে তার প্রিয় জিনিসটি দিতে গেলে একটিবারও কিন্তু ভাবে না। তেমন ভাবে আমরা সন্তানরাও বাবা মাকে অনেক কিছু দিতে চাই, হয়তো কখনো পরিস্থিতি হয়ে ওঠে না দেওয়ার জন্য। অনেক কিছু যেমন বলতেও চাই, কিন্তু কখনো বলতেও পারি না। বাবা মা আমাদেরকে ভালোবাসে, আমরা সন্তানরাও কিন্তু বাবা মাকে প্রচন্ড ভালোবাসি। তাই আজ ভেবেছি আজ কিছু মনের কথা আমি আমার বাবাকে বলবো। যদিও ফাদার্স ডে মাদার্স ডে বলে কোনো দিন হয় না, সব দিনই বাবা মায়ের জন্য, সব দিনই সন্তানের জন্য। সামনাসামনি আমরা কখনোই কোনো কথা কিন্তু বলতে পারি না যে আমরা কতটা ভালোবাসি তোমাদের, কিন্তু এই কথাটা বলা সত্যি ভীষণ জরুরি। সেই জন্য ভাবলাম আজ বাবাকে বলেই দেব কতটা ভালোবাসি তোমাকে আমরা। রেডি হয়ে গেছি, এখন বেরোবো মনিদিদের বাড়িতে। ওরা ফোন করছে বারবার যে কখন আসবে, কারণ চলে এসছে অনেকে। মিষ্টিটা বানানো হয়েছে, সেটা দেখানো হয়নি, মিষ্টিটা দেখাই। অল্প সময়ের মধ্যে যদি ঝটপট কোনো মিষ্টি বানানো যায়, সেটা হলো এই কাঁচাগোল্লা। খেতেও ভালো লাগে কাঁচাগোল্লাটা, আর দেখতেও দারুণ লাগে। আর একটু ভালো করে সাজানোর জন্য আমি কি করলাম, গোলাপের পাপড়িগুলো চতুর্দিকে দিয়ে দিলাম প্লেটের, আর এক একটা কাঁচাগোল্লাকে এক একটা র্যাপিংয়ের মধ্যে রেখে দিলাম। এতে রাখলে না দেখতেও খুব সুন্দর লাগে। আর এই যে আমরা চলে এসেছি মনিদির বাড়িতে, আর এই যে কটা ছেলে মেয়ে দেখছেন, ওদের জন্যই আজকে এত আয়োজন, আর অবশ্যই বাবাদের জন্য। বাবা খুব সিরিয়াস রয়েছে কিন্তু।
আর এখানে একই ফ্রেমে সব বাবাদের ছবি তুলে নিলাম আমরা। এখন সময় হয়ে এসেছে কেক কাটার। বাবাদের জন্য আজকে স্পেশাল দিন, আর কেক হবে না তা তো হতেই পারে না। মনিদির বাড়িতে ব্যাকইয়ার্ডে জায়গাটা থাকাতে গত বছরে এখানে আমরা ফাদার্স ডে সেলিব্রেট করেছিলাম, আর এবছরও মনিদি কেক বানিয়েছে ফাদার্স ডের জন্য। কিন্তু ফ্রিজে কিন্তু আরেকটা কেক দেখলাম, সেটা কিসের জন্য সারপ্রাইজ রয়েছে সেটা কিন্তু এখনো জানতে পারলাম না। তবে কি এখানে ডাবল সেলিব্রেশন আছে জানি না, মনিদি বলছে সারপ্রাইজ আছে, কিছুক্ষণ পরে সেটা জানা যাবে। हुआ হ্যাপি ফাদার্স ডে। मैंने खिलाया হ্যাঁ প্রসাদ 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 কি খাবে? খাবে কেক খাবে? यार तो नहीं खिलाया इवन कर। इधर नहीं इधर खींचिए ইভান लगाना है क्या এ রাখো কে গো? দাঁড়া চকলেট गुड চকলেট पूरा लेना है। বলছি ইয়া वेट करो শোনা বাবা। वेरी गुड दादा थैंक यू বাবা you want more baby? वाओ फेवरेट नहीं ये लास्ट हुआ था वही कौन सा नहीं मुझे हमारा ब्रांड वही बन गया नहीं, ये बहुत अच्छा है बहुत अच्छा है ये वाला। पकौड़ा अच्छा तो मैं हाँ केक को अभी थोड़ा केक को शायद अभी अंदर रख दीजिए खाने तो सब लोग खाएंगे तो अच्छा फिर बाद लास्ट में लास्ट में मतलब हाँ या भी रख नहीं तो मैं होने लगेगा तो रख देती हूँ अभी। इधर मत जाइए पूरा गाना सुना लगी क्या? अरे चलना खाना खाना अभी स्नैक्स हुआ आप डांस नहीं कर रही आप डांस नहीं कर रही देख के नहीं करना नहीं बैक नहीं होगा बैक नहीं होगा लास्ट ईयर भी आप ही जीते थे ना लास्ट ईयर भी आप ही जीते थे সবাই মিলে আজকে মিউজিক্যাল চেয়ারটা দারুণ খেলা হলো। সব থেকে বেশি ভালো হয়েছে ওয়েদারটার জন্য। ওয়েদার ভালো রয়েছে বলে আমাদের কিন্তু এই আনন্দগুলো কিন্তু করা হলো। আর এখন মনিদির ঘরে সবাই এখন লুচি বানাচ্ছে, সবাই এখন হেল্প করছে, কারণ লুচিটা তো গরম গরম না হলে ভালো লাগে না। সেই জন্য কোনো গেট টুগেদার হলে আমরা লুচিটা গেস্ট আসার পরেই ভাজি। একসাথে মিলে রান্নাঘরে তখন কাজ করতে খুব ভালো লাগে। আর এখানে এত খাবার রয়েছে, সবাই একটা দুটো করে বানিয়ে নিয়ে এসছে, তাই এত খাবার হয়ে গেছে। আর স্ন্যাক্সও ছিল অনেক কিছু, সেটা আমরা কেকের সাথে খেয়ে নিয়েছিলাম। हमारा खाना तो बन गया, ऐसे आपको ऐसे डांस करेंगे। আজ এই ফাদার্স ডের দিনে আরও একটা সেলিব্রেশন হচ্ছে আমাদের। নামিতা দি আর শৈলেন্দ্র ভাইয়া, ওদের দুজনের আজকে অ্যানিভার্সারি। এত সুন্দর একটা দিনটিতে পড়েছে, সেই জন্য মনিদি আরও একটা কেক বানিয়েছে সেলিব্রেট করার জন্য। কারণ একসাথে আর সেই রকমভাবে আর অ্যানিভার্সারি বার্থডে নিজেদের সেলিব্রেট করা হয় না, যেহেতু একই দিনে পড়ে গেছে। সেই জন্য মনিদি ভাবলো তাহলে একটু সেলিব্রেটই করা যাক, ভালো হলো। আর দুটো কেক দুরকম বানিয়েছে, একটা বানিয়েছে চকলেট কেক আর একটা বানিয়েছে স্ট্রবেরি কেক। খুব ভালো লাগলো। এরকমভাবেই ওরা দুজন হাসি খুশি থাকুক, সবসময় একসাথে থাকুক, আর এরকমভাবে হাসি মজায় ওদের দিনগুলো কাটুক, এটাই কামনা করি। আর এখন আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির একদম কাছাকাছি একটি পার্কে। আজ মেলা বসেছে। ভেবেছিলাম যে আমাদের আসা হবে না, কারণ আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিল,
কারণ এটা 5টার সময় বন্ধ করে দেবে। আর আমরা 4:30টার সময় বেরিয়ে এসেছি। বাচ্চারা রয়েছে তো, কারণ বাচ্চাদের মন চাইছিল আজকে মেলাতে যাওয়ার জন্য। তাই ভাবলাম 30 মিনিটের জন্যই হোক, তাহলে যাওয়া যাক। আজ ওয়েদারটা এতটা সুন্দর, আকাশটা এতটা ভালো লাগছে, কিন্তু সব দিকে মানুষের ভিড়ের থেকে এই জায়গাটাতে মানুষের ভিড় কেন, কি আছে এই সাইডে, চলুন গিয়ে একটু দেখা যাক। Try not to touch his head. She might not like it too much. Oh my bloody god. Can you face me? Can you face me? Ready? Planking it. Next. It's not a Tim. No, terrifying. Hold it, hold it. Hold it. আমি এই প্রথম সামনাসামনি দেখলাম, প্রথমে একটু চমকে গেছিলাম, কিন্তু যখন দেখলাম এই ছোট ছোট বাচ্চাগুলো এমনভাবে সাহস করে নিচ্ছে, তখন সামনে দাঁড়িয়ে থাকার সাহসটা ঠিক হয়েই গেল। কিন্তু কাঁধে নেওয়ার সাহসটা আমার কোনোভাবেই নেই। যখন দুনায়ের পাপা সিঙ্গাপুরে গেছিল, তখন প্রথম দেখেছিলাম যে এরকমভাবে গলার মধ্যে এরকমভাবে সাপ নিয়ে তারপরে সবাই মিলে কি সুন্দরভাবে ছবি তোলে। আর তারপরে যখন টিভিতে যে শোগুলো হতো, সেই শোগুলোতে যখন দেখতাম, তখন সত্যি ভীষণ ভয় লাগতো। কিন্তু ওরা এত সুন্দরভাবে নিয়েছে, এখানকার যেসব বাচ্চারা রয়েছে তারা তো খুব সুন্দরভাবে নিলই। আর তার সাথে সাথে দেখুন আমাদের যে বাচ্চাগুলো এসছে, তারাও কিন্তু সবাই কিন্তু কাঁধে নিয়েছে। আমার একটু ভয় লাগে একটু বেশি, যদিও জানি কিছু করে না। আমাকে খুব জোর করলো সবাই, কিন্তু ওই কাঁধে নেওয়ার সাহসটা আমার নেই। আর এদিকে দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার করছে। আমরা যখন পশু পাখিদের ভালোবাসি, তখন তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেও কিন্তু আমাদের খুব ভালো লাগে। আর এত সুন্দরভাবে আমাদের সাথে কথা বললো, কোনটার কি নাম সব বললো। এখানে এই মেলাগুলোতে এই গাধাগুলোকে কিন্তু খুব আনা হয়। ঘোড়া খুব একটা বেশি দেখা যায় না, কিন্তু গাধা কিন্তু খুবই দেখা যায় মেলাগুলোতে। আর গাধাগুলোর সাইজগুলো অনেকটাই বেশি বড় বড়, প্রায় একটা ঘোড়ার সমান। দুনায় সবেতেই একটু ভয় বেশি। ও একটু চঞ্চল, একটু কম, সেই জন্য ওর ভয়টা সব দিকে একটু বেশি। উঁচু জায়গায় বেশি ওঠে না, ওখান থেকে বেশি জোরে স্লাইড করে না। তারপরে পশু পাখিগুলোকেও ধরতে ওর একটু ভয় লাগে। আর এখানকার বাচ্চাগুলোকে দেখুন কি সাহস করে ধরছে। শীতের দেশে থাকা পশু পাখিগুলো আজ রোদ্দুর পেয়ে যেন তাদেরও গরম লেগে যাচ্ছে। আর এটা হলো বাচ্চাদের সব থেকে প্রিয় জিনিস মেলাতে আসার পর। বাচ্চারা এই জিনিসটা কিন্তু খুব পছন্দ করে। ছোটবেলার কথা মনে পড়ে গেল, ছোটবেলাতেও কিন্তু আমরা খুব চড়তাম। আর মেলায় যাওয়ার পরে প্রথম বায়নাটাই কিন্তু আমাদের এসবই থাকে। হয়ে গেছে পার্কে যাওয়া, এবার বাড়ির দিকে যাওয়া। বাড়ি বলতে মনিদির বাড়িতেই যেতে হবে, কারণ হচ্ছে গিয়ে আমরা সবকিছু খেয়েছি, শুধু মিষ্টিটা আমরা কেউ খাইনি। ভেবেছিলাম এখান থেকে চলে যাই, মনিদি বলছে না ডেজার্টটা বাকি আছে, ডেজার্টটা খেয়ে তারপরে যাবি। ভালো হলো, কারণ আর 30 মিনিটস ছিল। ভেবেছিলাম যে 30 মিনিটসে আর আসবো কিনা পার্কে, কিন্তু এসেছি, ভালো হয়েছে, বেশ কিছু জিনিস দেখার হলো। আজ কিন্তু স্টার্টার ও মেন কোর্সের মতন ডেজার্টও কিন্তু একদমই পিছিয়ে নেই। দেখুন কত রকমের ডেজার্ট কিছু রান্না হয়েছে আজকে। গোলাপ জামুন হয়েছে, কালাকাঁদ হয়েছে, সেমাইয়ের ক্ষীর হয়েছে, আর তার সাথে আমার বানানো কাঁচাগোল্লাও হয়েছে। আর চলুন এখন শোনা যাক দুনাইয়ের মুখে কিছু কথা। সে সামথিং বলবো। उसको My keep on daddy checking. can do anything. My daddy can do office अर्ली भी work, हो सकता है ऑफिस वर्क ओके आप आगे play with me,
play with manatees, building, learn how to stay from the roundabout. You can do anything. You love your dad? Do you love your dad? Yes. How much? I love your dad. How much? How much you love your dad? I love What about mom? Mommy. Tell about mommy something. My mama can't do anything. My mama can't cook. My mama can't play with me. My mama will play manatees. My mama can't drop me to school. My mama will bring me to school. My mama can't do anything. So your mom and dad are superheroes. Okay. Super, Ayat. One day, what you are up was so high, like a diamond in the sky. Twinkle, twinkle with the star. How I wonder what you are. Wow! ये learning हो रहा है अभी. Yes. Twinkle, 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 little star. how I wonder what you are. Up above the world so high, like a diamond in বাড়িতে চলে এসেছি আর আসার একটু পরে বাড়ি থেকেও ফোন এসছে আর সেই জন্য ভাবলাম বলেও ফেলি মনের কিছু কথা যেটা বাবাকে আমি বলবো। হ্যাপি ফাদার্স ডে। তুমি বলো। হ্যাপি ফাদার্স ডে বাবু, হ্যাপি ফাদার্স ডে। খুব ভালোবাসি তোমাকে, ভীষণ ভালোবাসি, নিশ্চয়ই আমিও জানি, অনেক ভালোবাসি। আমিও জানি বাবু, বলে যে আমিও জানি যে আমার ছেলে মেয়েরা আমাকে খুব ভালোবাসে। তার পাশাপাশি জীবনের কথা তো অপরিহার্য, ওটা বলার আর কোনো জায়গা নেই। কিন্তু আমরা কখনো বলি না যে মা এত কাজ করে, এত কিছু করে। মা সবসময় বলে, বাট ওই আমরা আর কি সন্তানরা কোনো সময় বলে উঠতে পারি না যে ভীষণ ভালোবাসি, তোমাদের ছাড়া জীবন চলবে না, অচল আর কি। দূরে থাকি তাই মনে যেন আরো বেশি প্রতি পদে পদে বুঝতে পারি যে কোনো কিছু ডিসিশন নিতে গেলে মনে যেন লোক তো নেই, কোনো কিছু একটা ভাবতে গেলে লোক তো নেই, পাশে কেউ নেই। বাবা মা ছাড়া জীবন অচল। ঠাকুর তোমাদের সুস্থ রাখুক, তোমাদের শরীর সুস্থ থাকুক, এটাই সব থেকে বড় চাওয়া পাওয়া। সত্যি আমরা খুব ইমোশনাল হয়ে পড়ি কিন্তু বাবা মায়ের কাছে সত্যি কিছু কথা বলার জন্য, সামান্য কিছু কথা বলার জন্য, কারণ এতে যে প্রচুর ভালোবাসা থাকে। আমার শ্বশুর মশাইকেও বলেছিলাম, কিন্তু তখন তো দুপুরবেলা মনিদিদের বাড়িতে ছিলাম, কারণ আমার শ্বশুর মশাই শাশুড়ি মা ওরা এত রাত অবধি জেগে থাকতে পারেন না, সেই জন্য রাতের বেলা ফোনটা শুধু আমাদের বাড়ি থেকেই আসে। আর এখানে আমাদের ইউকের টাইমে সকালবেলা বা দুপুরবেলার মধ্যে শ্বশুরবাড়ি থেকে ফোন আসে। ওই শ্বশুরমশাইকে কিছু বলে ফেললেও শ্বশুরমশাইও খুব ইমোশনাল হয়ে যায়, মন খারাপ করে ফেলে, ভাবে যে কিছু শরীর টরীর আমাদের ঠিক আছে কিনা। আমরা বলি যে না না, আমরা একদম ঠিক আছি, তোমরা সুস্থ থাকো, তোমরা ভালো থাকো, এটাই আমাদের শান্তি। আজ তবে আমাদের স্পেশাল ডে, ফাদার্স ডে ব্লগটা এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ব্লগটি নিয়ে। পৃথিবীর সমস্ত বাবা মায়েরা সুস্থ থাকুক, সমস্ত সন্তানদের মনের মাঝে বাবা মারা থাকুক, এটাই চাই। দেখা হচ্ছে খুব শিগগিরই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। বাই বাই।